আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু লাইনে থাকি। স্যার এই যে স্যার দেখা যাচ্ছে। ওদের সবুজ রাখতে হবে লগের মধ্যে, হ্যাঁ? ও স্যার কালার তো বলে দেন না এই জন্য। স্যার লাল সবুজ মানে আগের আরো লোকের যারা মতোই। মোমবাতি ইউজ করে, মোমবাতিও রাখেন। ভালো হয়েছে। আরো আরো ডিফারেন্ট করার চেষ্টা করেন একটু, হ্যাঁ? আপনি 15-10টা ভ্যারিয়েশন রাখবেন। আচ্ছা স্যার। টুপির আইকন দিয়ে একটু করেন, গ্রাজুয়েট আইকন দিয়ে। স্যার এখানে টুপি আছে তো এই যে স্যার উপরের। আচ্ছা, তাহলে বইটার মধ্যে মোমবাতি বা এরকম কিছু দিয়েন। আচ্ছা স্যার ঠিক আছে। দুইটা তো একই জিনিস হয়েছে। স্যার সবুজ কালার কালার দিয়ে দিন। একই জিনিস স্যার, শুধু কালার ভেরিয়েশন এই জন্য করছি। আচ্ছা, আমাকে মেসেঞ্জারে দিয়েন একটু, আরো কিছু আচ্ছা স্যার বানান। ঠিক আছে স্যার। মিতু আক্তার শুনতে পাচ্ছেন? জি। কি করেছেন একটু দেখান। ভাই আজকে সারাদিন নেট ছিল না, তো 1 ঘন্টার মধ্যে এটা বানাইছি। মানে আপনি আমাকে সময় দিলে আরেকটু মানে অন্য টাইপের বানাবো, এটা বানাইছি। না, আরো সময় লাগবে, এটা ভালো লাগছে না। আচ্ছা। আর বাকিরা কি করেছে দেখি একটু। আর কে করেছে এই কাজটা? স্যার আমারটা একটু বাকি আছে, একটু পরে দেখাই। আচ্ছা, আমিও একটু পরে দেখাবো। আর বাকিরা করেন নাই? স্যার আমি এটা করতে পারিনি, আমি এখন করতেছি এটা। আজকে আমাদের অন্য কি আরেকটা বিষয়, কন্টেস্টেরই করছিলাম। কি বিষয়ে ক্লাসের কথা ছিল আজকে? উইথড্রয়াল। গুড। পেমেন্ট গেটওয়ে না? জি ভাই। আজকে কার অ্যাকাউন্ট খুলে দিতে চাইছিলাম? সাখাওয়াত আছে? শাখাত ভাই আজকে আসতে পারবে না, ওনার নাকি একটা ক্লাস আছে বলছিল। মিয়াজি ভাই বলছিল নিয়াজি ভাই অঙ্কুল। আসছে? যারা বলছে তারা নাই না? আচ্ছা, যারা আর্ন করেছেন ফাইবারে, পেমেন্ট উঠায়নি এরকম কি আছেন? ভাই আমি আছি। রাতুল কয় ডলার আর্ন করেছেন? আপু আছে $20। অ্যাকাউন্ট খুলেন কিন্তু নাই ভাই এখনো আর পায়োনিয়ারে? কি পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা আছে ভাই। আমরা তো পেমেন্ট গেটওয়ে এর কথাই বলবো। আজকে ক্লাসে পায়োনিয়ারে খুলেন নাই কে কে? স্যার আমি খুলিনি। আমার তো যে কাজ ব্যাংক পেয়েছেন? অ্যাকাউন্টের কথা বলছেন, না না স্যার আমি কাজ পাইনি, শুধু ফ্রিল্যান্সের একটা কাজ পেয়েছি, একটা কন্টেস্টিং করছিলাম। আর এছাড়া তো ব্যাংক অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট দেখেছিলেন না একবার পেমেন্ট পায়োনারে, তো ব্যাংক অ্যাকাউন্ট নাই বিধায় ওটা আর করতে পারিনি। তাহলে তো হবে না ভাই, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। মমতাজের পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে? মমতাজ আছেন? না স্যার আমার নাই, কিন্তু আমার আমার অ্যাকাউন্ট আছে, আমার আইডি কার্ড নাই। ভোটার আমার আইডি কার্ড নাই, টাকা উঠাবেন কিভাবে?
স্যার আমার সরকারি ব্যাংকের নিয়ে আছে, কিন্তু আইডি কার্ড নাই আমার। ব্যাংক অ্যাকাউন্ট হলো কি করে সরকারি ব্যাংকে? ওইটা আমি সি পাওয়ার প্রজেক্ট করছিলাম, তো ওখানে সরকার থেকে একটা চিঠি দিছিল, ওইটা আপনি দিয়ে সিপাওয়ারও করেছেন? গুড। কোন বিষয়ে করেছিলেন? আইটি সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, তো ভালো। কি কি শিখেছেন বলেন তো আইটি সার্ভিস প্রোভাইডারে? অনেক কিছু শিখছি। অনেক কিছু। পিসি হচ্ছে করতে পারেন? পার্টিশন করতে পারেন? জি স্যার পারি। গুড। নেটওয়ার্কিং শেয়ার করতে পারেন? প্রিন্টার অনেকগুলো পিসির সাথে শেয়ারিং করতে পারেন? হ্যাঁ ওগুলো শিখাইছিল আমাদেরকে। আমাদের ট্রেনার কি শান্ত ভাই ছিল? জি আচ্ছা, শান্ত গুড। হয়েছিল, তারপর হয়েছিল, কত হয়েছিল। আপনার কত কপাল ভালো, এক ট্রেনারের কাছে দুইটা জিনিস শিখলেন। হ্যাঁ অনেক ভালো স্যার। আমি অন্ত একটা রক্স। ওই দিন বলছিলাম যে একটা অর্ডারের কথা, তো জি। উনি আমাকে বলতেছে যে প্রাইসটা কনফার্ম করতে, আর উনার অর্ডারটা মনে করেন যে শনিবারে লাগবে, 55টা ইমেজ আর $55। মানে পার ইমেজ $1 করে দিবে বলছে। তো আমি বলছি যে আমি করব। তারপর তারপর এখন আমি প্রাইসটা কনফার্ম করলাম, এখন আমি ওনাকে কাস্টম অফার পাঠাতে চাচ্ছি, কিন্তু আমি এখনো রিপ্লাই দেয়নি। অর্ডার নিয়ে নেন। হ্যাঁ ক্রিয়েট অ্যান অফারে যায় কি লিখতে হবে স্যার? আচ্ছা, শেয়ার দেন, দেখাই দিই। একটু ওয়েট করুন। আর শুনেন, আপনারা তো নতুন ব্যাচ, যেহেতু আমাদের অলরেডি কিছু ক্লাস হয়ে গেছে, হ্যাঁ? আপনাদের যদি কারো প্রবলেম থাকে আমাকে বলবেন, হ্যাঁ? স্যার আমাদের ফটোশপের ক্লাসটা একটু নিলে ভালো হতো। ফটোশপের ক্লাস নিব এখন? ক্লাস কি করি নাই? ক্লাস তো আমি তো 20 ক্লাসের পর আসছিলাম, আর ফটোশপে একটু সমস্যা আছে। আচ্ছা, স্পেসিফিক কোনো কাজ যদি থাকে বললেন তাহলে নিব, হ্যাঁ? এখন ধরেন আর ক্লাস নেওয়ার তো সময় নাই রে ভাই। হ্যাঁ যদি বলেন যে এই বিষয়টা দেখাই দিতে, আমি দেখাই দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? জি। নাবিল, কয়টা কাজ পেলাম? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো কাজ পাই নাই, আর মেসেজ দিছিল বাইরে দিতে পারিনি সময় মতো। স্বাগত ভাই কাজ পাইছিল গতকাল। টোটাল কয় ডলার আর্ন হয়েছে? আমার $15। গুড। কালকে বাইরের মেসেজ দিয়েছে, রিপ্লাই দিতে পারি নাই। জি ভাইয়া সময় মতো রিপ্লাই দিতে পারিনি, যার কারণে এটা খুবই খুবই কষ্টের কথা, হ্যাঁ? ভাইয়া এখানে নেটের সমস্যা, এটাও ভাই খুবই কষ্টের কথা ভাই। একটা কথা বলি, হ্যাঁ? একটা রাউটার কিনবেন, পকেট রাউটার চিনেন? পিসির জন্য ভাইয়া? হ্যাঁ, পকেট রাউটার কিনবেন, ঠিক আছে? জি কিনে জি। সিম ঢুকাবেন। আপনাদের তো সিমের নেটওয়ার্ক তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সিমের নেটওয়ার্ক আছে। আচ্ছা, দিয়ে এখন কিন্তু ডাটা প্যাক কিনতে বেশি টাকা লাগে না, 1000 টাকা খরচ করলেই আপনার অন্য ডাটা দরকার হয় না, হ্যাঁ? জি। আর একটা ওয়াইফাই রিসিভার কিনবেন, হুম। কিনে পিসিতে কাজ করবেন। জি। ফ্রিল্যান্সারের জন্য এটা হচ্ছে একদম ফরজ, বুঝছেন? আমার নিজেরও আছে। আমার ডাটা কিনা বা এই 30 জিবি করে কিনে ফেলায় রাখি, এই যে আপনাদের ক্লাস নেই বা আমার যখন কাজ থাকে, আমাদেরও তো ব্যাকআপ দরকার হয়, তাই না? কারেন্ট থাকে না বা কোনো কারণে নেট নাই, এই কাজটা জি ভাই। করবেন। আর মোবাইলে 24 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করবেন, হ্যাঁ? আচ্ছা মমতাজ, শেয়ার দেন, আপনার কি সমস্যা দেখে দিই। আর যে লগোটা দিছিলাম সবাই লগোটা করার চেষ্টা করেন। ভাই মাঝখানে একটা লগর কন্টেস্ট করছিলাম, ওটাতে 5 স্টার দিছে। গুড। উইন করাইছে কাউকে? না ভাই, আজকে সকালে হচ্ছে কন্টেস্টের আর কি এন্ট্রি দেওয়ার টাইম শেষ হয়েছে।
তো এখন সমস্যা পেন্ডিং নাই, আছে আর কি। এমনি 5 স্টার আর কেউ দেওয়া নাই। ইনশাল্লাহ হয়ে যাবে। ভাল ইনশাআল্লাহ লাগে ভাই। এরকম কথা শুনলে। হ্যাঁ, একটু চেষ্টা করলে আমাদের কিন্তু হয়ে যাবে, বুঝছেন? আপনাদের ভিতরে সেই প্রতিভা আছে, শুধু পরিশ্রম করি না আমরা। শেয়ার দেন একজন। স্যার এই যে উনি আমাকে যে ইমেজ দিছিল 3টা ইমেজ, এটার মতো করে দিতে বলছিল। তো কালকে আমি সাগর ভাইয়া আর ওয়াসির ভাইয়াকে নিয়ে এটা করছিলাম। আচ্ছা, ক্রিয়েট অ্যান তো অফারে ক্লিক ওনার করেন। এখন ক্লিক করি, এখানে লিখেন এটারই কাস্টমার কয়টা ইমেজ। 55টা ইমেজ। আচ্ছা, 55 ইমেজ অফার গিগ। ইমেজেস, শান্ত ভাই আছেন? শান্ত কুমার ভাই, আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? স্যার এই পর্যন্ত রাখবো? হ্যাঁ, লিখেন সেন্ড ইউ, এখানে না উপরে কি লিখেন অর্ডার প্লিজ। আচ্ছা, এখন কয়দিনে করে দিতে চাইছেন? আমি শনিবারে, উনি বলছে যে শনিবার 5টার মধ্যে। আচ্ছা, তাহলে ইউনাইটেড শনিবার তো বেশি দিন নাই, আপনি লেখেন এইখানে দেন হচ্ছে $55 দেন আর 2 দিন দেন। আনলিমিটেড ডিভিশন দিয়ে দেন। আজকে রিলোড উপস্থিতি কম দিছে, ভাইয়া। ওটা বন্ধ করে নেন। এমইজিডি 4 থেকে আপনার 6 জনের মতো আছে, আর 5 থেকে বেশি। এমজিডি 4 থেকে কয়জন? 4 জন। এমজিডি 2 থেকে কে আছেন? 2 থেকে একজন আছেন না? স্যার আমি 2 থেকে তানজিলা। তানজিলার কি অবস্থা আপু বলেন তো? কাজের কি অবস্থা? এই তো স্যার কাজের অবস্থা বেশি একটা ভালো না, একে তো হাতে পিসি নাই। ইমেজেস বলেন স্যার। স্যার জি, ইন্টিগ্রাল ইমেজেস কি বলছিলেন?
লিখেন 55 images send you, এই 55 images offer send you, please order now. আনলিমিটেড তো নাই ভাইয়া। 20টা দিলাম। দিয়ে দেন। দুই দিন দেন। সেন্ড আবার দিয়ে ঠিক দেন। আছে? হ্যাঁ পাঠাই দিই। তো শেষ। আর কোনো মেসেজ আসছে ফাইবারে? এটা আসছিল, উনি তারপর বলছিল যে কথা বলবে। ওনার আরো অনেকগুলাই পছন্দ লাগছিল, আমারটা এটা ছিল। ওনার ওনার কাজ ছিল, তো তারপর কোনো মেসেজ দেয়নি। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে? আপু কি এগুলা বায়ার রিকোয়েস্ট থেকে পাইছেন নাকি অটো মেসেজ আসছে? ভাইয়া বায়ের রিকোয়েস্ট থেকে পাইছি ভাইয়া। আলিউল ভাই, জি ফাইবারে আমি বাইরে কাজ সাবমিট দিয়েছিলাম, মানে ওই পেড করে দিছিল, কাজ সাবমিট দিয়েছি, তারপর রিভিউ দিয়েছি, যাই হোক। তো ওই একটা কাজ দিয়েছিল, এটা আমি করে দিয়েছিলাম, তারপরে ওই আর কোনো রিপ্লাই দেয়নি। সেক্ষেত্রে কি আমি ওরে আবার নক দিতে পারি? মানে কোনো সমস্যা হইব বেশি নক দিলে? আচ্ছা দেখি কি কাজ দিছিল। স্যার হ্যালো জি বলেন। স্যার, কারেন্ট চলে গেছে, মোবাইলে কানেক্ট হয়েছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমি আর আবির একসাথে আছি স্যার। আচ্ছা আচ্ছা, একসাথে বলতে একই বাসায়? স্যার আমার বাসায় আর আর কি সবাই চলে গেছে ঢাকা, তো আবির রে আমি আসতে বলছি। আবির এখন আজকে আমার সাথে থাকবো আর কি। এই জন্য গুড। একসাথে। আগে থেকে পরিচিত না এখানে এখানে এসে? না স্যার, আবির আমরা স্যার স্কুল ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, ভালো। এরকম বন্ধু বান্ধব তো দরকার রে ভাই, আমরা তো মিস করি এগুলা। এখানে আরো আমার কলেজের 2 জন আছে আরো এখানে। তাহলে তো গ্রুপ স্টাডি ওই করা যে যায় রাতে। ওই যে মিতু আছে, আর হচ্ছে সৌরভ ঘোষ আছে। সৌরভ ঘোষ তো কথাই কয় না। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে? কস্টেপ দিয়ে মুখ লাগানো থাকে। কি জানি স্যার, ওরে আমি মেসেজ দিই তাও রিপ্লাই দেয় না। ক্লাসে তো আছে স্যার এখন। আচ্ছা আরে আচ্ছা দেখান। আর কে পাইনিয়ার অ্যাকাউন্ট খুলবেন রেডি থাকেন। আমরা আজকে মার্কেট প্লেসের যে কাজটা দেখাবো সেটা বলেছিলাম যে পেমেন্ট গেটওয়ে নিয়ে। ভাই আপনারা যদি না খুলতে চান তাহলে দেখাবো না, কিন্তু এটা আপনাদের দরকার। ভাই স্ক্রিনটা দেখা যায়?
গাড়ির কাজ। জি, ওই 2টা অর্ডার দিছিল, 2টা অর্ডার হয়ে গেছে ওর। তো পরবর্তীতে বলছিল আবার কাজ দেব। তো এটাই কাজ দেওয়ার পরে আর কিছু সিন করে নাই নাকি বুঝলাম না। এর জন্য আর মেসেজ দেইনি, যদি আর সমস্যা হয়। নতুন ওই যে আরেকটা কাজ কে লিখছে হাই ওইটা? ওইটা ওই যে ইন্ডিয়ান বা ইন্ডিয়ানের মতো বায়ার যেটা, ওর আর মেসেজ দেইনি। ওই 30 ছবি $30 বলছিল, কিন্তু আমি ইচ্ছা করে আর দিইনি। আর ওই 2টা অর্ডার দিছিল গাড়িরই, পরবর্তীতে আর মেসেজ দেয়নি। এর জন্য জিজ্ঞেস করলাম যে মেসেজ ওর যদি নক করি কোনো সমস্যা এমনি হবে? হ্যালো হাউ আর ইউ, ডু ইউ হ্যাভ নিউ জব লিখে দিই। আচ্ছা ভাই। সুবর্ণা মুস্তফা, আপনার কি ফাইবারের জন্য পাইনিয়ার অ্যাকাউন্ট খুলেছেন? সুবর্ণা মুস্তফা, ভাই সুবর্ণ রয়। ভাইয়া আমি ব্যাংক অ্যাকাউন্ট করিনি এখনো। কয় ডলার আর্ন হয়েছে? 516। ওর $516 সবাই টাকা তুলে খেয়ে নিন তো। ব্যাংক অ্যাকাউন্ট খুলি না কেন? আমার তো এনআইডি কার্ড নাই, আমি অনলাইন কপিটা আর কি রিসেন্টলি করছি, প্রিন্ট করছি, তো যাব। গিয়ে খুলে ফেলেন। দেখছেন এই যে যারা যারা এখনো ম্যাচুরড হয় নাই তারা কিন্তু ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে, আর যারা বুড়া হয়ে যাচ্ছি আমরা তারা কিন্তু কাজ পাচ্ছি না, তাই না? ইমনের কি অবস্থা ঘুমাচ্ছেন কেন ইমন? এতগুলা টাকা ফাইবারে রেখা? স্যার আমার অবস্থা খারাপ স্যার। কেন ভাই? স্যার কোন জায়গায় স্যার রেটিংও পাই না এখন স্যার, তারপর তো ফাইবারের অর্ডারও পাই না স্যার। হতাশা হতাশা হচ্ছে। এই পদ্মায় যায় গোসল করে আসবো নেক্সট দিন যায় সকালে। জি ভাই, হতাশা হয়, প্রচুর হতাশা হয়। যারা হতাশাগ্রস্ত আছি সবাই একসাথে গিয়ে পদ্মায় যায় একটা ডুব দিয়ে গোসল টোসল করে, পাশে ইলিশ ফ্রাই হয়। ভাই সামনের মাসে যে আপনি আসতেছেন তখন ইনশাআল্লাহ হয়ে যাবে। যারা যারা অর্ডার পান নাই আপনি আপনার সামনে ডুব দেব। কি কি করছি ইমন দেখি তো একটু। স্যার আপনার কাজটা করতেছিলাম স্যার, দেখাই স্যার। ভাইয়া আমার নেটওয়ার্ক খুব স্লো, এর জন্য আমি ফোন থেকে আসি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা তো রংপুরে। স্যার জি জি, দেখতেছেন স্যার? হ্যাঁ হলুদ করে ফেলেছি না স্যার হলুদটা চেঞ্জ করে স্যার এই যে সবুজ করবে, যে কালারটা করে দিও স্যার। হুম। স্যার আপনি ভাইয়া বলছিলেন আপওয়ার্কের কি গ্রাজুয়েশনে কিছু দেখাবেন? একটা দিতে স্যার। দেন মোমবাতি টমবাতি দিন। হ্যাঁ কি বলেন আপওয়ার্কের? স্যার ক্যাপ দিতে। আপওয়ার্কে মমতাজ আপুকে যতদূর দেখাইছিলেন ততদূর করছি, বাট আমরা তো একটু নিউ, তাই না? একটু যদি দেখাইতেন সবকিছু তাহলে বেশি ভালো হইতো আমাদের জন্য। আচ্ছা ওইটুকু করলে ওই শেয়ার দেন, আমরা সাবমিট করব। আমি বলেছিলাম আপওয়ার্কে সবকিছু রেডি করে প্রোফাইল সাজাইতে। কে কে সাজাইছেন? নাবিল করেছেন? সাবমিট দিলে 80টা কানেক্ট দিচ্ছে আপওয়ার্ক, 80টা। এর থেকে ভালো অপরচুনিটি আর নাই। 80টা কানেক্ট দিয়ে 1 মাস নাকে তেল দিয়ে, হ্যাঁ নাকে তেল দিয়ে 2টা পর্যন্ত ঘুমাবেন, ঘুম থেকে উঠে 2টা থেকে 7টা পর্যন্ত জাগবেন, ইনশাল্লাহ কাজ পাবেন 1 মাসের মধ্যে। পোর্টফোলিও 100% সুন্দর করে করলে। বুঝতে পেরেছেন? একটু গাইডলাইন দেন না ভালোভাবে, একটু প্রপারলি সবকিছু রেডি করব কিভাবে, এই বিষয়ে একটু বিস্তারিত বলেন তাহলে ভালো হবে। এখনো যদি বলেন যে গাইডলাইন দিব, দেন না। আমরা গাইডলাইন দিই না তো কি দেই রে ভাই? যে আপনাদের সাথে এসে বসে থাকা, কাজ কাম বাদ দিয়ে। ভাইয়া মানে একজনেরটা যদি একদম রেডি করে দিতেন সেই অনুযায়ী আমরা সবাই পুরোটা একজনে করে তো রেডি ফেলতাম। করে দিছি, আমার তো রাগ করে আমি করি নাই। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু দেখাইলাম। দেখানোর পরে বললাম যে আপনারা freelancer.com এ ঢুকবেন, ঢুকে আপনাদের ওই রিলেটেড ডেসক্রিপশন লিখবেন এবং আপনারা ওই রিলেটেড পোর্টফোলিও রেডি করবেন। করেছেন কেউ? আমার কথা মতো যদি চলেন আমি আপনাদেরকে আপনাদের মতো আমি চলবো, কিন্তু আপনারা তো আমার কথা মতো চলছেন না, এই জন্যই আমি রাগ করে দেখাই নাই। প্রথম দিন সুন্দর করে দেখাই দিছিলাম, পরের দিন কথা কি ছিল যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা দেখাবো। কোন বান্দা কোনো কাজ করেন নাই। কেন করেন নাই বলেন? স্যার সবেমাত্র তো আমাদের যে ক্লাসটা শেষ হলো না। শুনেন একটা কথা বলি ভাই, সবে মাত্র শেষ হলো, এইগুলা আমরা কততম ক্লাসে শিখাইছি জানেন? 30তম ক্লাসে আমাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট শেষ।
অন্যান্য ব্যাচে আমাদের যাদের ক্লাস হচ্ছে এখন শুধু তারা মার্কেট প্লেসে আছে, কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তাদের হয় না এরকম না। 35 ইনশাল্লাহ ক্লাসের এই মধ্যে এইসব সব কোর্স শেষ, বাকি 15 ক্লাস শুধু ড্রাইভ দিব মার্কেট প্লেসে, অ্যাপ্লাই করা, তারপরে হচ্ছে কন্টেস্ট করা, পোর্টফোলিও সাবমিশন করা। বুঝতে পেরেছি? জি জি স্যার। এখনো যদি 50 ক্লাসের পরেও যদি বলেন যে আমরা তো সবে শেষ করলাম, আর কি চান রে ভাই? বলেন যে না এটা ভাই চাই, আমি করে ইনশাল্লাহ দিচ্ছি। ইনশাল্লাহ স্যার, আপনার নেক্সট থেকে কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করবো। এখন আর আপনার চুপ রাজার গল্পের মতো সুন্দর করে বসে বসে শুধু শুনেন, হাজারটা ডাকলেও উত্তর নেন না, এরকম করে কয়দিন ভাই? এই তো এই মাসটা, আর বেশি দিন নাই, তারপরে একাই করেন। আমরা কোনো জায়গায় শিখতে গেলে স্যারকে জ্বালায় মাছ ভাজা করে ফেলি, আর আপনারা ব্যাংক যেরকম করে হচ্ছে এই যে শীতের সময় গর্তে ঢোকে, কেউ যেন না দেখে বা কেউ যেন না ই করে, আপনারাও এরকম স্যার যেন না ডাকে, এই এই ভয়ে থাকেন যে স্যার ডাকলে কি দেখাবো, কোনো তো কাজ করি নাই, এই করলে হবে? সাখাওয়াত ভাই আসে নাই? আচ্ছা আপনার শেয়ার দেন, যার অ্যাকাউন্ট হয়েছিল কি করেছেন দেখান। আপনি সুবর্ণা বলছেন যে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য, আচ্ছা সুবর্ণাই দেখান, দেখে আপনি কি করেছেন আপওয়ার্কে। ভাইয়া আমি তো বললাম যে আমার নেটের প্রবলেম, আমার পিসি থেকে আমি তাহলে অ্যাক্টিভ দেখাবো হইতে কার রে মানে ভাই? আপনি করেছেন, আপনার নেটের প্রবলেম, তাহলে দেখাবো কার? কেউ করেছেন ওইটুকু বলেন যে স্যার আমি এটুকু করেছি, আমাকে দেখান, আমি দেখাচ্ছি। কেউ যদি না বলেন যে আমাকে দেখান, তাহলে আমি কিভাবে দেখাবো? স্যার আমার প্রায় হয়ে গেছিল, শুধু স্যার ওই একটু ব্যস্ত থাকার কারণে পোর্টফোলিওটা করা হয়নি। পোর্টফোলিও করে স্যার সাবমিশন করে মমতাজ দিতে আপু বলছিলেন। আপনি আছেন না? কি হয়েছে পোর্টফোলিও? স্যার পোর্টফোলিওটা করে সাবমিট করে দিতে বলছিলেন, আর সব তো আপনি ওই দিন বলে দিলেন স্যার, ওইভাবে করছি। করেছেন এটুকুই? জি স্যার, পোর্টফোলিওটা শুধু বাকি আছে। শেয়ার দেন। ব্রাউজার ওপেন করে নিন স্যার, কারেন্ট আসলো তো মাত্র। পিন পতন নীরবতা স্যার দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রিপন। স্যার একটু লেট হইলো স্যার, একটু নেটের সমস্যা ছিল। স্যার বাসার সবাই ভালো আছে স্যার? আছে ভাই। স্যার দেখা যাচ্ছে? স্যার সাবধানে রাখেন, করোনার প্রভাবটা আবার বাড়তেছে। সাবধানে কি করে রাখবো ভাই? আমাকে সাবধানে রাখেন আপনারা, আমি তো একা বাসে থাকি। আমি তো ঢাকাতে একা থাকি। ভয় স্যার, আপনি তো দৌড়াদৌড়ি করেন বেশি স্যার। শান্ত ভাই আছে নাকি? শান্ত ভাই তো সেই গান গায় দেখলাম। স্যার আইএলটিএস এর এটা স্যার ভেরিফাই করছে স্যার, আজকে সকালে দেখলাম। কোনটা? এই যে সার্টিফিকেশন স্যার। আচ্ছা এখন এতে যাই, আমরা উপরে যাই। আচ্ছা এইবার একটা গুগলে যাই, গুগলে গিয়ে একটা মোশন গ্রাফিক্স এর একটা ইমেজ ডাউনলোড দিই।
স্যার লোগো ডিজাইনের উপর পোর্টফোলিও দিলে হবে না? না, ওটা সাবমিশনের পরে দিতে হবে আপনাকে। আচ্ছা ওই যে মোশন গ্রাফিক্স লেখা এরকম একটা ইমেজ ডাউনলোড দেন। স্যার এগুলো তো প্রথম দিকে স্যার, পরের গুলা দিই স্যার, প্রথম দেন দিকে তো আবার কপি হয়ে মানে দেন একটা মোশন গ্রাফিক্সের সফটওয়্যার রিলেটেড দেন একটা, এই যে মোশন সফটওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ইউ শুড বি নো। স্যার এই যে এটা স্যার, হুম হুম স্যার এই গাড়ির এটা দেওয়া যাবে না স্যার? দিয়ে দেন তারপরে তারপরে ওই যে মায়া, তারপরে আরো কি কি দিয়ে কাজ করে যদি ওগুলা। পারেন ছোট মোশন ভিডিও ডাউনলোড করে দেন। ইমেজটা এডিট করতে হবে না, সরাসরি দিয়ে দিব? 1500 বাই 2000 নিতে হবে তো। এটা ঠিক করা যাবে না। কত সাইজ বলেছিলাম? স্যার 2000 বাই 1500 স্যার। দিয়ে ফেলেন। জি স্যার, ওটার মধ্যেই নিয়ে নিছি স্যার। হুম স্যার আর কি কি দিব? আরো দুটো ইমেজ দেন।
স্যার এরকম দেওয়া যাবে? হ্যালো স্যার, হ্যাঁ স্যার এরকম দেওয়া যাবে? হ্যাঁ দেন, ভালো লাগছে তো। স্যার আপনার মেসেঞ্জারে আমি লোগোটা পাঠাইছি, একটু চেক করেন। স্যার এটার নাম কি দেওয়া যায়? স্যার হ্যাঁ স্যার শুনতে এটা কি, পাচ্ছি। স্যার এই ডেট আর ইয়ার মানে ডেটটা কি? ওটা লাগবে না, হ্যাঁ। আর স্যার টাইটেলটা কি দেওয়া যায় স্যার, যদি আমি স্যার এই ওই যে ইমেজটা মোশন মোশন গ্রাফিক ডিজাইন দেন বা মোশন ভিডিও ডিজাইন। অ্যানিমেটেড ভিডিও বা অ্যানিমেটেড বা অ্যানিমেশন ডিজাইন এরকম হবে? নেচার অ্যানিমেশন ডিজাইন। ঠিক আছে। জি স্যার এখানে কি দিব? মোশন ডিজাইন ডেলিভারেবলস। আচ্ছা ঠিক আছে, ওই তো দেন অ্যাডোবি আফটার ইফেক্ট। ফটোশপ দিব? দরকার নাই এটা, ক্যাপশন কি দরকার আছে? দরকার নাই, নিচে আসেন। স্যার এখানে এখানে কিছু দিতে হবে না?
trailer intro to commercial. দেন The commercial দিব দেন project নিচে আসেন, URL. ইউআরএল দরকার নেই, ডেসক্রিপশন দেন। হ্যাঁ, দুই কথা লিখে দেন ওই সম্পর্কে। I will provide this type of motion graphics, এরকম লিখে দেন। আর কিছু লেখা লাগবে? না, আর কিছু লেখা লাগবে না। Go to review. হুম, পাবলিশ করে দিব। দেন। আরেকটা আছে ওটা দিয়ে দিই। হ্যাঁ, পরেরটা দিয়ে দেন। জুতারি পরে রিবন আছেন? রিবন স্যার নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। মারাত্মক ঝামেলা হচ্ছে। মিস্টার আবু হাসান আর এই টাইটেলটা কি চলবে স্যার এই ইমেজটার জন্য? মোশন গ্রাফিক সফটওয়্যার ইউ শুড নো, কি দিছেন? স্যার আমি দিছি হচ্ছে স্যার বেসিক মোশন গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, দেন। স্যার সেম ডেসক্রিপশন দিয়ে দিব। দেন, সমস্যা নাই। আই উইল ডু বেসিক মোশন গ্রাফিক ডিজাইন, এরকম।
আর, ঠিক আছে স্যার, একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিন, আমরা এখন সাবমিট দিব। স্যার বাকি সবকিছু কি ঠিক আছে? আচ্ছা দিয়ে দেন তো ইনশাল্লাহ। $30 দিয়েছি। স্যার $40 দিয়ে দিছি। আচ্ছা গুড। উপরে যাই, উপরে যাই, রিসাবমিট প্রোফাইল। স্যার দিয়ে দিব নাকি আরেকবার চেক করে দেখবেন? আর চেক করা লাগবে না, দেন। আচ্ছা স্যার ঠিক আছে। 12 ঘন্টার মধ্যে জানাবো স্যার। ইমিডিয়েটলি স্যার যদি অ্যাপ্রুভ করে নেয় তাহলে স্যার 80টা কানেক্ট দিবে। মানে স্যার 20টা তো মনে হয় অলরেডি দেওয়া আছে নাকি? স্যার আদার এক্সপেরিয়েন্সের মধ্যে লোগো ডিজাইন দিয়েছি স্যার। দিয়েছেন তো দিয়েছেন, আর কি দিবে। স্যার আমার প্রোফাইলে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে না? স্যার এই ড্রাফট প্রোফাইলটা কি পাবলিশ করে দেব নাকি? কোনটা? স্যার এই যে ড্রাফট প্রোফাইলটা, হ্যাঁ যেটা সাবমিট করেন। স্পেশালাইজড প্রোফাইল, পাবলিশ করে দিব? দেখি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ডেসক্রিপশন। আচ্ছা ডেসক্রিপশনটা এত ছোট হয়ে গেল কেন? স্যার আমাকে সাইট কানেক্ট দিছে। কয়টা? সাইট দেখি একটু। আমি অফ দিলাম। সাবমিট করেছিলেন প্রোফাইল? জি স্যার, ওই দিন তো আপনি দেখাইলেন, আমি করছিলাম, তারপর আজকে কালকে রাতে আমি করছিলাম যে প্রোফাইলে করছি। আপনার তো ওই যে হয়েছে এরকম আসবে, বুঝছেন? দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়। এটা আবার সবাইকে দেখায়েন না ভিডিও তৈরি করে, তাহলে এই ওয়ে থাকবে না। হ্যাঁ না আবুল হোসেন, বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি। পোর্টফোলিও না দিয়ে আমার অ্যাপ্রুভ করে দিল। ভাইয়া আমি এই তো নোটিফিকেশনটা তো আমারও আসছিল যে কংগ্রাচুলেশন ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। কার আসছে? আমারও আসছিল। তাহলে তো হয়েছি, আবার কি আপনার কি সমস্যা তাহলে? স্যার এটা তো জানতাম না যে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হইলেই তো এটা আসে। এখন স্যার চেঞ্জ করা যাবে? স্যার কি চেঞ্জ করবেন? না সার্ভিসটা। হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। ভাইয়া দেখাই দেন যে কিভাবে আজকে চেঞ্জ চেঞ্জ করতে করব। দেখাবো না, আমরা চেঞ্জ করা দেখাবো রবিবারে, ঠিক আছে? আপাতত এইটুকু সবাই করেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে এইভাবেই রেখে দিব, আর কিছু করব না। আর কিছু করা লাগবে না, বাকিটা আমি দেখাবো। শান্ত ভাই আছেন আজকে? শান্ত ভাই, শান্ত কুমার ভাই আছে? জি ভাই বলেন একটু। আচ্ছা আমি 10টা পর্যন্ত থাকবো, বাকি আধা ঘন্টা আপনি একটু এদের কাজ দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার আমি একটু এটা দেখাবো স্যার, কন্টেস্ট একটু হ্যাঁ দেখাবো। যা প্রবলেম আছে আমরা 10টা পর্যন্ত প্রবলেম গুলো নিব, দেখান একটু।
10টার পর থেকে শান্ত ভাই আপনাদের কাজ দেখাবে। স্যার দেখা যাচ্ছে? কেউ রিফরেস্টার দেয় নাই? আমার এই দিছিল। হ্যালো, আরে তাইলে তো ভালোই লস হয়েছে। দেখা যাচ্ছে স্যার? কি রে আবির? ভাইয়া হ্যাঁ, 5 শুনতে স্টার পাচ্ছি। না। স্যার এই যে স্যার আমার এন্ট্রিটা নাই স্যার। কপি করছে। হ্যাঁ রিয়াদ ক্লাসে ভাই বলো। ও আচ্ছা। আবির হাসান ভাই, জি ভাই। হ্যালো, আপনার এটা তো যে কপি পেস্ট হ্যাঁ ক্লাসে দিছিল, আছি বলো ভাই। মানে রিপোর্ট দিছিল, মানে আপনার এটা এই যে কোন একটা নাই তোমার কাছে? লোগোর সাথে মিলে গেছিল সেম। ভাই তাইলে তো আমার এই যে সবগুলা আচ্ছা ই ঠিক করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া উচিত ছিল। দেখেন ভাইয়ের আবার চাচ্ছে ওগুলো সেম টু সেম তো অরিজিনাল আছে। সাইজ চাই। দেখেন ওগুলা ফরেস্টার দেয় নাই। এই যে এটা দিছিলেন না আপনি 863, ওইগুলা 63 দিলে আর হবে না কি। রে ভাই, অরিজিনাল সাইজ লাগবে ওর। ওটা ভাই আমি দেখছি ভাই আপনার এটা কন্টেস্টের এন্ট্রিটা অনেকেই কমেন্ট করছিল, অনেকেই কমেন্টে যায় দেখ। নিচে নিচে আচ্ছা ঠিক আছে, কমেন্টে দেখ। দেখতেছি। মানে কি কইছে সব? দেখি ভাই। আস্তে আস্তে দেখ। এই যে এটা কি লেখছে দেখ। এটা না এটা না। পরে দেখ। চেক মাই এন্ট্রি, চেক মাই এন্ট্রি। উপরে ডিসিশন কি? কি লেখা? Before any decision. আচ্ছা। কত কমেন্ট হয়েছে? 1700 উপরে করছে কমেন্ট তো ভাই। I don't know. উপরে I don't know why you are still saying copy design. If you can design, then don't enter the contest. এই যে এটা কারে কইছে? এই যে dear brother please. এটা সম্ভব না। This is the. I just wanted to tell you to not to be fooled by those who want this ability to mock up time to reply. Number দেয় নাই। নাম্বার দেয় নাই হয়তো। Please be aware that the recommend you check কারা check the design you choose does not contain images already used. Look for creation of the design since if you use আর কি করেছেন দেখান। কমেন্ট এন্ট্রির মধ্যেই থাকে না। আমার এন্ট্রি তো নাই। এন্ট্রির বাইরেও কমেন্ট থাকে। 871 নাম্বার এন্ট্রি ছিল, এন্ট্রি নেই। আচ্ছা সৌরভ ঘোষ কথা কয় না? সৌরভ ঘোষ নিতু আক্তার co-host। আপনারটা হয়তো রিমুভ করে দিতে হইয়া। এই যে 871 ছিল, এটা নাই। রিমুভ করে তাহলে রিপোর্ট খাইছি মেবি হইতে পারে। এই যে WDW, এই যে দেখেন এই যে এই লোগোটাই সেম দিছিলাম, শুধু ডাব্লিউটা সবুজ ছিল আর এটা কেটে দিছি। তো বুঝলাম না কি সমস্যা ছিল। আপনার এরকম আবির ভাই এরকম সেম একটা লোগো আরেকটা আছে, আপনার কন্টেস্টে কমেন্ট করছে অন্য অনেক মানুষ। দেখেন ফরেস্টার রেটিং যেটা পেয়েছেন ওটার মধ্যে কমেন্টে যা দেখেন। এই যে হ্যাঁ, এই যে এই লোগোটাই ছিল, শুধু মোকা বইটা দিছিলাম। যাক গে ভাই, কি আর করার। সেম ডিজাইন একটা অন্য কোম্পানির লোগো আছে। তুই দেখ কি কর, অল ডিজাইনে দে, অল এন্ট্রি। ওকে হ্যাঁ অল এন্ট্রিজ। এই যে প্রথমটা এটার কাছাকাছি হয়ে গেছে। আরে কি এটা কাছাকাছি?
আরে কই তুই খালি পিসের ডিজাইনটা কার্ভ করে দে, আর ও দিছে হচ্ছে এইদিকে কার্ভ করে। আমারটা দেখ। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ দিলাম। হ্যাঁ, এই যে পাখিটা আর এটা সেম হয়ে গেছে। আমি এটা করছিলাম, কিন্তু কোনো রেসপন্স দেয় নাই। আর কে কি কাজ করেছেন দেখান। আমি একটা ফ্লায়ার করছিলাম। স্যার লোগো কন্টেস্ট করছিলাম গতকালকে এটা। আর ওই যে আবির ভাই যেটা দেখাইলো ওইটার আমি এটা দিছিলাম, কোনো রেসপন্স দেয় নাই। এই দুটো করছিলাম। আর আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট আগে যেটা ছিল ওইটাই আমি একটু নতুন করে সাজাইছি, কিছু ডিসক্রিপশন অ্যাড করে স্পেশালাইজড প্রোফাইল যেগুলো সেগুলো কিছু অ্যাড করছি। আর পোর্টফোলিও রেডি করতেছি, এগুলো দিব। আর ফ্রিল্যান্সার কন্টেস্ট করতেছি এগুলার। পাঠাইছেন? $30 তো আপনি আর্ন করেছেন। আপনি কোন ব্যাচের? স্যার 5 এ, এটা আমার আগে স্যার 2019-এ। আর্ন করেছেন কবে দেখি? জি স্যার 2019 ফেব্রুয়ারিতে, আর একটা মার্চের 31-এ 19-এ। আর কাজ পান নাই? না স্যার, মানে এরপরে আর অ্যাক্টিভ ছিলাম না আপওয়ার্কে। এখন আর কি আপনার ভিডিওগুলো দেখে আবার একটু সাজাইছি। ফুড মেনু, এই যে এরকম করে আপনার অফার গুলো পোস্ট করতে পারেন না, গ্রাফিক্স এর অফার গুলো? আমাকে ইগুলো দিয়েন তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। সাকিব, আপনি আপনার এই ফাইলগুলো আমাকে পাঠিয়ে দিয়েন তো। এই ফাইলগুলো? হ্যাঁ, আর এই পিএইচডি ফাইলগুলো দিবেন। হ্যাঁ, ওকে স্যার। আমি আমার কোম্পানির প্রমোশনাল চালাবো এটা দিয়ে। হ্যাঁ, আমার ওই যে ইমেজ রেটিং 24 এর তো দিয়েন, পাঠাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, আমি এটা গিগের জন্য করতেছিলাম আর কি, কোনো আর কি কিছু হবে নাকি সমস্যা? পাঠান গিগ। এখন তো আরো আগে দেওয়া উচিত ছিল। অলরেডি একটা গিগ বানাইতে পারেন, যে ইমেজ গুলো দেখে পছন্দ হয় একটা দিয়ে একটা বানাইতে পারেন। এখন চলে এইগুলা, এই কাজগুলো কিন্তু খুব হচ্ছে এখন। হ্যাঁ আচ্ছা স্যার, এটাই আর কি গিগের জন্য করছিলাম 3টা। হ্যালো স্যার। জি স্যার, এই যে এখানে স্যার মেসেঞ্জারে স্যার আমি লোগোটা স্যার দিছি আপনারে। আর কোন স্টার পাই নাই স্যার হতাশাগ্রস্ত লোগো স্যার। হতাশাগ্রস্ত লোগো? জি স্যার। হতাশাগ্রস্ত লগোর মতোই তো হয়ে গেল, যেমন লোকাল লোকাল হয়ে গেছে। ইমন ভাই যে হতাশা করতেছেন আপনি তো। আচ্ছা, সবগুলো রাখছি আমি, সবগুলো আমি দিব আমার ওই ভাইকে দিয়ে। যেটা ভাল লাগে সেটাই বলবো, যে যারটা ভাল লাগছে সে উইন। জি স্যার, এটা আমার হাতে না ভাই, যার কোম্পানি তার হাতে, বুঝছেন? জি তা তো এখন যদি আপনার হতাশাগ্রস্তটাকে আপনার ওর পছন্দ হয় তাহলে ওইটাই পছন্দ। বুঝতে পেরেছি? না স্যার, হইব না। যদি না হয় তাহলে আবার করি। যখন নিজের কাজ নিজের যখন পছন্দ না হবে তাহলে কি অন্যের হবে?
স্যার আমারটা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু আর এই যে আপনার তো স্যার পছন্দ হলো না। একটা না আপনার আমার ক্যান্সেল পছন্দ হয়েছে করছিলাম। তো, আপনারটা তো বলেছি ভালো হয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে। আমার পছন্দ হয়েছে, কিন্তু মমতাজ কি এই কাজ করতে পারেন? জি স্যার, এটা কাজ করছি আজকে। আমার নিয়মটা একটা এটা ভেক্টর চেয়েছিলাম। পোর্ট্রেট করে দিয়েন তো, দেখি কিরকম পারেন। আমার ছবি দিয়ে দিব ছবি। জি হ্যাঁ দিয়ে দেন। মমতাজ আপু অনেক ভালো ভেক্টর পোর্ট্রেট করে। আচ্ছা আমার ওয়েবসাইটে দেখেন aliulkobir.com একটা ছবি আছে, ওইটাতে করে দিন। আচ্ছা লিংকটা দিয়ে দিচ্ছি সবাইকে, দেখি আপনি কেমন পারেন। সৌরভ আমার মেসেজ দিছে। দিয়ে দিছে হ্যাঁ। চেষ্টা করবো। আপনি তো শান্ত ভাইয়ের খুব সুন্দর করেছেন, দেখি দাড়ি টাড়ি গজাই দিছেন। ওনাটা অনেকদিন ধরে করার চেষ্টা করতেছিলাম। স্যার আপনি ওনাটা তো তো ভালো ভালো করে হবে, করে দিবেন স্যার। ওনাকে তো আপনি ফিজিক্যালি দেখছেন আবার ভার্চুয়ালি দেখছেন, ওনার তো ভালো হওয়ার কথা। 9 মাস ট্রেনিং করাইছে আপনাদের, আবার এখানে এসে 2 মাস, অনেক দিন। 9 মাসের বেশি লাগছিল স্যার আমাদেরটা। ভাই আমার দুটো ডিজাইন ছিল, একটু দেখাবো? দেখান। ওকে ভাই, দেখা যাচ্ছে? হুম। এই যে ভাই এটা 5 স্টার পাইছি। ওই যে বললেন রাতুল। জি ভাই। ইনশাআল্লাহ উইন হব আমরা। কোন আরেকটা ভেরিয়েশন চাইছে ক্লায়েন্ট? ভেরিয়েশন এখনো কিছু বলে নাই, মাত্র আর কি শেষ হইছে কন্টেস্ট টাইম। আর আরেকটা ভাই ইয়ে করছিলাম কয় প্রাইস ডলারের? লিস্ট। এটা ভাই ইন্ডিয়ান এটা হচ্ছে 2000 আইএনআর। 200 ইন্ডিয়ান ডলার, রুপি। 2000 ভাইয়া। 2000 রুপি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরেকটা ছিল হচ্ছে ওই আপনার প্রাইস লিস্ট, এটার একটা কভার পেজ বানাবো হচ্ছে প্রাইস লিস্টের, ওইটা একটু দেখাই, কালকে দেখান। করছিলাম। এটা ভাই প্রথমে হচ্ছে এই ডিজাইনটা দিছিলাম, পরে 2 স্টার দিছিল, পরে কালকে রাতে আবার এটা দিছি। হ্যালো ভাইয়া, শোনা যাইতেছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা। সুন্দর হয়েছে তো এটা। হ্যাঁ ফ্লায়ারের ভাই, কি আমরা কাজ করি না, গিগ টিক বানাই না? ফ্লায়ারের গিগ শুনেন, আপনাদের ফ্লায়ারের কিন্তু এখন কাজ কম, হ্যাঁ। আপওয়ার্কে আমি যেটা বলবো, 3টা থেকে ম্যাক্সিমাম টাইমে কাজ পোস্ট হয় বেশি, হ্যাঁ। 3টা থেকে 5টা বা 6টা পর্যন্ত আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন, বুঝছেন? মানে ভাইয়া দিন 3টা না রাত 3টা? রাত 3টা। আচ্ছা। আমি তো এই জন্যই বললাম ভাই, নাকে তেল দিয়ে 2টা পর্যন্ত ঘুমাইতে হবে, তারপরে কাজ। ও বুঝতে পেরেছেন? আসসালামু জি আলাইকুম ভাইয়া। ভাইয়া। ভাই তাহলে বন্ধ করে দিই। ভাইয়া আপওয়ার্কে নাকি ফ্রি ই দিতেছে, পয়েন্ট দিতেছে। পয়েন্ট বলতে? মানে ওই যে প্রপোজালের জন্য যে এগুলা দেয়, কানেকশন পয়েন্ট না কি জানি বলে। কানেক্ট, হ্যাঁ 60টা 80টা দিচ্ছে। পুরাতন যাদের তাদের দিবে? না না, নতুনদের। আর পুরাতনদের হচ্ছে 17টা করে দিবে প্রতি মাসে। তাইলে কি এটা ডিসেম্বরে পাবো? হ্যাঁ পাবে। আলহামদুলিল্লাহ। ভাইয়া এই স্যার 80টা নতুনরা কয়টা করে পাবে স্যার? শেষ করতে হবে? স্যার নতুনরা কয়টা করে পাবে প্রতি মাসে?
স্যার নতুনরা কয়টা করে পাবে স্যার কানেক্ট? এটা প্রথম অবস্থা 60টা দিয়েছে বা 80টা দিচ্ছে, এরপরে আর ওই 17টা করে দিবে। ও আচ্ছা স্যার। প্রতি মাসে স্যার এই আমার তো এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল কিছু, অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে কি কানেক্ট করা যায়? হ্যাঁ, নেওয়া যায়। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা ওই পাইওনিয়ারটা কি কবে দেখবো? পাইওনিয়ারটা নেক্সট ক্লাসে দেখাই দিব। আমি একটু ব্যস্ত আজকে, আমার অনেকগুলো কাজ আছে বুঝছেন, ক্লায়েন্টে বারবার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এই জন্য আমি দেখাতে পারছি না, এই জন্য বাকি 30 মিনিট আপনাদের শান্ত ভাই কাজ দেখাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শান্ত ভাই আছেন? শান্ত দাদা, জি ভাই। একটু বাকিটুকু কন্টিনিউ করি। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু লিভ নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাকে ইয়াটা, আচ্ছা আমি নিয়ে নিচ্ছি। আপনি তো নিজেই হচ্ছে হোস্ট, শুনেন, জি, আপনি boss। প্রতিদিন থাকবেন আমার সাথে, ঠিক আছে? কোনো টেনশন করার কারণ নাই, আপনাকে আমি ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি আমার দাদা মানুষ। তাই না? আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। তো আমরা আচ্ছা, আমি বিদায় নিচ্ছি। আমাদের শান্ত কুমার দাদা আপনাদের বাকিটুকু কন্টিনিউ করবে। আমরা কন্টেস্ট গুলো দেখি, হ্যাঁ, কাজগুলো দেখি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। আমি শান্ত আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছি আমরা সবাই? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি স্যার। ওয়েলকাম দাদা, ওয়েলকাম। আপনাদের পার্টিসিপেন্ট যদি কমে যায়, হ্যাঁ, তাহলে আমি বলবো যে ক্লাসগুলো আস্তে আস্তে ক্লাসের যে গতিগুলো থাকার কথা, সেই গতিগুলো কিন্তু থাকবে না। এই জন্য আপনাদেরকে জোর করে হলো আপনাদের টিমমেট বা ব্যাচমেটকে নিয়ে আসতে হবে। ভাই তুই কি করিস এই 2 ঘন্টা আমাদের সাথে থাক, হ্যাঁ, না হলে তোর কারণে আমাদের ক্লাসটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। দরকার হলে পার্সোনাল ভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করেন, বলেন যে ক্লাসগুলোতে আসতে। আর যেহেতু উনি অনেকক্ষণ থেকে কথা বলতেছে, কোনো সমস্যা নেই। আমি যদি আপনাদেরকে কাজ নাও দেখাই তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সবাই তো কাজ করেছেন, অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন দেখলাম। ভাই আপনার সাথে অনেক দিন ধরে ক্লাস করা হয় না। ক্লাস করবেন, পেজ কোর্সে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, 20 ডিসেম্বর থেকে পেজ কোর্স শুরু হবে। দাদা আপনি কই যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আমাদের রেখে? ভাই ভালো লাগতেছে না, আমাদের ছেড়ে বেশি ইনকাম করতে হবে না, অনেক বেশি ইনকাম করতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেনার কিভাবে হওয়া যায়। সেই জন্য আমাদের কিভাবে রেখে চলে যাবেন? ওই যে সার্কুলার দিয়েছি পেড কোর্স, সেটা আমরা কিভাবে পেড করব? আমরা নিজেরাই তো ইনকাম করি না। বলেন ইনকাম করে দিবেন, ইনকাম করে দিতে চান? ইনকাম করার জন্য তো আপনাকে দরকার। মানে একটা চেনের মধ্যে পড়ে যেতেছি কিন্তু দাদা, চেনের মধ্যে রাখা আমাদের যায় না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তো এখন আনপেড এর মধ্যে আছি স্যার। আপনি কাজ দেন, পরে আমরা কাজ করি, তারপরে আমরা এই করে দিব। পেড ভার্সনে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এগুলো তো সব বাকি স্টুডেন্ট সব চলে গেছে, সব আমার ব্যাচের গুলোই শুধু আছে, বাকিগুলো চলে গেল সব। শান্ত ভাই আমার ওটা আপডেট করছিলেন? $10 তাই না? হ্যাঁ
$10 আপডেট দিয়েছি। ভাই কালকে কি করছে জানেন ওটা বায়ার? আর বলেন। বায়ার কালকে হঠাৎ করে আমি ভাত টাত খাওয়া শেষ, মোবাইল হাতে নিছি, পিছুতেও যাই নাই, দেখি $5 অর্ডার করে গেছে বায়ার রিকোয়েস্ট থেকে, বুঝছেন? এবার আমি যে চিন্তা করছিলাম বায়ারের সাথে একটু ঝাড়ি টাড়ি দিব যে না বইলা টুলে এই $5 কি ফাইজলামি নাকি, পরে ভাবলাম থাক এগুলা করে লাভ নাই। পরে লিখলাম যে দাও, ফাইল দাও যেগুলো তোমার এডিট করতে হবে। এরপর বায়ার বলে ক্যান্সেল দাও অর্ডার। আমি বললাম যে ক্যান্সেল দাও অর্ডার মানে আমার তো মাথায় পুরো বাড়ি, বুঝছেন? পরে বললাম যে ওই সুবর্ণা পয়সা বললো থাক এনাদের সাথে খারাপ বিহেভ করেন না, একটু চান্স দেন, বলেন যে কাজটা আমাকে দেন, না দিলে আপনি অর্ডার ক্যান্সেল করে দেন। পরে আমি তারে বললাম দুইবার যে আপনি আমাকে কাজটা দেন, যদি না হয় তখন ক্যান্সেল অর্ডার করে দিন, অর্ডার ক্যান্সেল করে দিন, আগে আমার কাজ দেখেন। পরে বললো আচ্ছা ঠিক আছে, এই বলে ফাইল টাইল দিল, দেওয়ার পরে 2 ঘন্টার মধ্যে এডিট করে দিয়ে দিছি। এরপর সে রিভিউ দিছে, আবার $5 টিপসও দিছে। এটা সুবর্ণাপুর টিপস না? হ্যাঁ এটা সুবর্ণাপুর টিপস। বলছে যে ক্যান্সেল, ওনাদেরকে ক্যান্সেল করতে দিয়েন না, ওনাদেরকে ক্যান্সেল করলে নাকি ওরা উল্টাপাল্টা জিনিসপাতি লেখা ক্যান্সেল করে দেয়, এর থেকে এখান থেকে নাকি ক্যান্সেল করা বেটার, এটা উনি বললো আমাকে। না উনি কি ওনার যেগুলো বায়ার থাকে ইনবক্সে আসলে উনি কাজটা আগে কমপ্লিট করে, ওই জন্য ওনার হচ্ছে ব্যাড রিভিউ থাকে না। হ্যাঁ আমাকে তো ইনবক্সই দেয় নাই, আমারে ডাইরেক্ট পাঠায় বলে অর্ডার ক্যান্সেল করে দাও, ভুলে তোমার কাছে অর্ডার দিছি আমি। তাই না? আচ্ছা মমতাজ আপু যদি অনলাইনে থাকতো তাহলে কিন্তু অর্ডারটা পেয়ে যেত। হ্যাঁ ওটা ওনার সকাল দিকের প্রবলেম না আপু? জি ভাইয়া, উনি একটু করে আসতেছে, একটা করে মেসেজ দিচ্ছে, আবার 4-5 ঘন্টা নাই, তারপর আবার একটু করে মেসেজ দিচ্ছে, আবার চালাচ্ছে। ওটা হচ্ছে ভোরবেলা দিয়েছিল। হ্যাঁ তো এখন যেহেতু দেখেন এখন তো অনলাইনে আসবে, ঠিক আছে? হ্যাঁ আর উনি যদি দেরি করে, আমি যেহেতু 2 দিন দিচ্ছি, উনার শনিবারে লাগবে, এখন তো আমি টাইম কম পাবো, 55 টাইম। টাইম কিভাবে কম পাবেন? উনি যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডার অ্যাকসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত টাইম শুরু হবে না তো। ও আর আপনি আর উনি তো শনিবার চাইছে, শনিবার 5টার মধ্যে। এই যে ইয়া আছে না, এই যে শাকত ভাই আছে, তারপরে ওয়াসিও ভাই আছে, সুবর্ণা আপু আছে, সবার থেকে হেল্প নেবেন, সমস্যা কি? হ্যাঁ ওইটাই করতে হবে। হেল্প নেবেন, টিমমেট কিসের জন্য? আপনি যদি ভালো ব্যবহার করেন তাহলে না আপনাকে হেল্প করবে। এখন আপনাকে যদি বলে যে শাকত ভাই বললো যে এই আপু আমার একটা ভেক্টর পোর্ট্রেট করে দেন তো, আপনি বললেন যে না আমি পারবো না, শেষ। না তা কেন শাকত ভাই, তাই না? জানি না ভাই। না আপনার তো ইচ্ছা হইতেই পারে যে না আপনার পোর্টফোলিওতে বা আপনার ইয়াতে আপনি একটা লাগাবেন, ঠিক আছে না? গেছে শান্ত ভাই, নেট গেছে, তার মানে কি আমরা চলে যাবো এখন? নেট জানি তো, আমি তো শুনতে পাচ্ছি। অবশ্যই আসবে। নেট গেছে বলতে? হ্যালো এই ব্যাপারটা অনেক মজা পাইলাম। আল্লাহ জায়গা থেকে নেট গেছে। আল্লাহ আচ্ছা শুনতে পাচ্ছেন না আমার কথা? জি ভাই শুনতে পাচ্ছি। জি দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা যেহেতু একটা কাজ করেন, হ্যাঁ আপনাদের যদি কাজ দেখেন, কাজগুলো দেখেন, নতুন কন্টেস্ট কে কে করেছেন, আর বড় বড় ডলারের কন্টেস্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, মনে করেন যে $100 $50 করবেন, তাহলে হচ্ছে যে একবার উইন করলে ছক্কা, হ্যাঁ 4 ছক্কা হই। আর মনে যে $10 করে কখনোই এটা হবে, তাই না? দাদা আমার লাস্ট ইয়ারটা আপডেট দিছিলেন? লাস্ট ইয়ার হচ্ছে আপনার $20, তাই না? হ্যাঁ $20, হ্যাঁ ওটা আপডেট দিয়েছি। আচ্ছা দাদা থ্যাংক ইউ। আপডেট দিয়েছি, ওই ফাইলগুলো নিয়ে কাজ করতেছি, চলছে কাজ এখন। আচ্ছা যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে যে ক্লাস এখানেই শেষ। হ্যাঁ আর আপনারা হচ্ছে যে কাজ করেন, নিজের কাজ করেন, খাওয়া দাওয়া করে কাজে বসে যান আবার। হ্যাঁ দাদা খাওয়া দাওয়া করতে হবে। এখানেই শেষ করছি। হ্যাঁ ওকে দাদা। জি ভাই আগামীকালকে শুক্রবার আছে, তাই না? হ্যাঁ যদি স্পেশাল কাউকে পাই, হ্যাঁ যদি স্পেশাল কাউকে পাই আমি, তাহলে আপনাদেরকে লিংক দিব, আপনারা ক্লাস করতে চলে আসবেন। না জি ভাই অবশ্যই। ওকে ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। যদিও আর এমনিতে
মেন্টরিং তো মমতাজ আপু মনে এই হয় কাজটা রবিবার না? দিছিল, ওই কাজটা কোনটা? ওই যে একটা কাজের জন্য যে এডিট ফটো এডিটের জন্য এটা দিছিল নাকি মমতাজ আপুকে? উনি তো কাস্টম অফার পাঠিয়ে দিচ্ছে ও একবারে নেক্সট ক্লাস তো মনে হয় রবিবার না দাদা? নেক্সট ক্লাস রবিবার, এর মধ্যে আমার ইয়েগুলো চলবে। হ্যাঁ, যে যদি আমার স্পেশাল কেউ আসতে চায় তাহলে তারা ক্লাস করবে। আমার ক্লাস তো করেছেন সবাই, এখন হচ্ছে দেখি স্পেশাল পার্সন গুলোকে নিয়ে আসা যায় নাকি। আর আপনাদের প্রবলেম হলে, ইনকাম হলে বা আপনার স্ক্রিনশট গুলো যেগুলো রেটিং পাচ্ছেন সেগুলো রাখবেন। এগুলো আপনাদের হচ্ছে এই যে দ্বিতীয় লেভেল পরবর্তী যে 25 দিনের এই ধাপটা পার হওয়ার জন্য আপনাদের এই স্ক্রিনশট গুলো কাজে লাগবে। হ্যাঁ, সো এগুলো রেখে দিবেন। আর আপাতত ফ্রিল্যান্সার আইডি খোলার দরকার নাই। হ্যাঁ, নতুন আপডেট যখন আসবে তখন করে নিন। আগে ইনকাম করেন কিছু। কারো কোনো প্রবলেম না থাকলে আমরা এখানে রাখি। আর আপনাদের যদি প্রবলেম হয় পরবর্তীতে, তাহলে পরবর্তীতে আমাকে নক দিবেন। আর হচ্ছে কি বলবো, আগামীকালকে স্পেশাল ক্লাস থাকতে পারে। হ্যাঁ, ওকে দাদা। আচ্ছা ঠিক আছে। যদিও ক্লাসে কন্টিনিউ করতে বলছে, কিন্তু আমি তো জানি যে আপনারা রাত জাগবেন, খাওয়া দাওয়া করবেন আবার বসবেন কাজে। হ্যাঁ, তো ঠিক আছে। সৌরভ ভাই, আপনার খোঁজ খবর আমাকে দিয়েন। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। ইমন ভাই, তারপরে আচ্ছা ঠিক আছে। ভাইয়া কি সৌরভের কথা বললেন? সৌরভ ঘোষ। সৌরভ ঘোষ, সৌরভ ঘোষ কই ভাই? আমরা একটু ভয়েস শুনতে চাই সৌরভ ঘোষের। সৌরভ ঘোষ হয়তো বা একাধিক ক্লাসে যুক্ত আছে নাকি জানি না, কিন্তু উনি কথা বলে না, কথা কম বলে। আচ্ছা কম বলে না ভাইয়া, বলেই না। আচ্ছা ঠিক আছে, আমরা এই ক্লাসটা এখানে রাখতেছি। হ্যাঁ, একটু পরে আমার মেসেজ দিবে। জি ভাইয়া, তাহলে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।